নমস্কার বন্ধুরা, আমাদের টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবং যারা নতুন এসেছে এই চ্যানেলে তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নেওয়ার পর কী করবেন না, বেল বাটন যেটা আছে ওইটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার ফলে আমরা যে নতুন ভিডিওগুলো আপনাদের জন্য পাঠাবো সেই ভিডিওগুলো আপনারা কিন্তু খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং প্রথমে পেয়ে যাবেন, যার ফলে আপনারা আরও বেশি উপকৃত হতে পারবেন। এবং যে নতুন আইটেমগুলো যেগুলো হয়তো আপনারা ফোন ইউজ করেন কিন্তু বিষয়গুলো হয়তো অনেকেই জানে না, সো সেই বিষয়গুলো আমি বলবো যে জানতে আমরা সাহায্য করবো। এবং যত বিষয় ফোনের যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের এক এক করে জানাবো, এবং এই জন্যেই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনটা বাজিয়ে দেবেন। তো আজকে কী বিষয় নিয়ে আমি আলোচনা করবো না, আজকে দেখাবো যে এই যে সিগন্যাল স্ট্রেংথ বলে যেটা আছে, এই যে সিগন্যাল স্ট্রেংথ উপরে দেখতে পাচ্ছেন দুটো সিম, ঠিক আছে, যার রোমিং হয়ে আছে এবং ব্যাটারির বাম পাশে যে দুটো অপশান এবার দুটো সিম লাগানো আছে তার রোমিং হয়ে আছে, এই বিষয়গুলো এবং আমার ফোনটা কতক্ষণ জেগে আছে, ফোনের সিগন্যালটা কেমন আছে সেই বিষয়টি নিয়ে জানাবো। তো আমরা প্রথমে কী করব, আমার সেটিং অপশানটা আছে ওখানে চলে যাবো এবং আপনার যে সেটিংস অপশান আছে সেখানে গেলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে এখান থেকে আমি নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর সিস্টেম বলে যেটা আছে ওখানে অ্যাবাউট ফোনে যাব। অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে সব বিষয়গুলো আমি দেখাবো। আজকে দেখাবো যে এই অ্যাবাউট ফোনে এখানে যে বিষয়গুলো আছে সেগুলো আপনি কী করতে পারবেন এবং কী জরুরি কাজগুলো এখানে লোকানো আছে, ঠিক আছে। তো আপনি সিস্টেম আপডেটে যাবেন, আপনার যদি ডাটার সঙ্গে যুক্ত করা থাকে নেটওয়ার্কটি, তাহলে আপনাকে দেখাবে এখানে কিছুক্ষণ পরে এখানে যদি আপনি ওকে ক্লিক করেন বা আপনার যে চেকিং বলে যে অপশানটা আসবে সেটা যদি আপনি ডেটা ক্লিক করে থাকেন, তাহলে যদি আপনার সিস্টেমটা আপডেট দেওয়া থাকে তো আপনাকে বলবে যে আপনার সিস্টেম অলরেডি আপডেট হয়ে গেছে, আর তেমন কিছু এখন আপডেট দেওয়ার নেই। আবার যখন আপডেট দেওয়ার সিস্টেম ফোনের কোম্পানি থেকে পাঠানো হবে তখন আপনি আপডেট দিতে পারবেন, ওকে। তারপরে এখানে স্ট্যাটাস বলে যে অপশানটা আছে ওখানে যাবেন, ওখানে ব্যাটারি নট চার্জিং, ঠিক আছে, ওখানে ব্যাটারি স্ট্যাটাস দেখাচ্ছে নট চার্জিং, এখন 69% ব্যাটারিটার লেভেল আছে, 69% আছে, ঠিক আছে। তারপরে এখানে আইএমআই আইইএমআই ইনফরমেশানটা পাবেন। এটা কী জিনিস না, আমার আইএমইআই যে স্লট নাম্বারটা, এটা কিন্তু আপনার ফোন যখন আপনি কিনবেন তখন আপনার ফোনের যে বাক্স থাকে ওইটার গায়ে লেখা থাকে এবং এখানে সেই নাম্বারটা এখানে যুক্ত করা আছে। এবং আপনার ফোনের পিছনের দিকে হয়তো অনেকের থাকে আইএমইআই নাম্বারটা, ঠিক আছে, এটা দুটো স্লটে দুটো নাম্বার সেটা দেওয়া আছে। এবং তারপরে আইপি অ্যাড্রেস যেটা আছে ওটা হয়তো আনঅ্যাভেলেবেল এখন, এবং ওয়াইফাই ম্যাচ অ্যাড্রেস এটা কী আছে, তারপর সিরিয়াল নাম্বারটা, আপ টাইম। এবার বলছি আপ টাইমটা কী জিনিস না, আপনার ফোনটা কতক্ষণ অন হয়ে আছে, ঠিক আছে, কতক্ষণ আপনার ফোনটা অন হয়ে আছে সেই বিষয়টা, এটা হচ্ছে আপ টাইম, কতক্ষণ আপনি ফোনটাকে অন করে রেখেছেন সেটাই হচ্ছে আপ টাইম। এখানে দেখাচ্ছে 15 আওয়ার 22 মিনিট 23 সেকেন্ড হয়ে গেল অলরেডি, এটা প্লাস আস্তে আস্তে বাড়বে যতক্ষণ আপনি অন করে রাখবেন। সেটটাকে অন করে রাখার আপনি সেটটাকে অন করে রাখবেন, সো আপনার ডিসপ্লেটা অন হয়ে থাকবে না, আপনার ফোনটা অন হয়ে থাকবে, যাতায়াত করতে পারবে, ফোন আউটগোয়িং ইনকামিং বা ডাটা আপনি যদি অন করে রাখেন সেই বিষয়টা, সেই রকম বিষয় একটা ফোনটাকে অন করে রাখা শুধু, ওকে। এটা হচ্ছে আপ টাইমের বিষয়। তারপরে আমরা দেখাবো যে এখানে আপনাদের ফোনটা কী কোম্পানির আছে সেটা, এবং এর অ্যান্ড্রয়েড ভার্সানটা, আরও যেসব কাস্টম বিল্ড নাম্বার, কার্নাল ভার্সন, ব্যাস ব্যান্ড ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। এইবারে আমরা দেখাবো যে স্ট্যাটাসে গিয়ে ওখানে সিম স্ট্যাটাস বলে যে অংশটি আছে ওটার কী আছে না, সিম স্ট্যাটাস বলে যে অংশটি আছে এখানে আমি লিখেছি স্যামসাং গ্যালাক্সি S9 প্লাস। এইটা কিন্তু আসল নাম নয় সিমের আসল নাম হচ্ছে নেটওয়ার্ক বলে যে অপশানটা আছে। এখানে কিন্তু আপনি যখন সিম স্ট্যাটাস চলে আসবেন তখন কিন্তু আপনার আসল নামটা দিয়ে দেবে যে কী কোম্পানির সিম আপনি ইউজ করছেন। তো এখানে দেখাচ্ছে নেটওয়ার্কটা আইডিয়া, ঠিক আছে। এরপরে দেখাচ্ছে যে সিগন্যাল স্ট্রেংথটা কী আছে না, -85 dBm এবং 34 ASU, ঠিক আছে। এখানে কিন্তু আপনার 14 ASU যে বিষয়টা আছে এইটা যত আপনার কম হবে তত কিন্তু আপনার ভালো নেটওয়ার্ক পাবেন, এবং এটা আপনি যদি ফোন করবেন যখন, ডাটা ইউজ করবেন যখন, তখন কিন্তু আপনার দারুণ সিগন্যাল থাকবে এবং কথাটা জড়িয়ে হবে না, খুব সুন্দরভাবে শুনতে পারবেন আপনি, ঠিক আছে। তারপর মোবাইল নেটওয়ার্ক টাইপ, এখানে ইন সার্ভিস স্ট্যাটাস, এটা সিমটা রোমিং কি না, মোবাইল নেটওয়ার্কটা এখন আপনার হয়ে আছে কি না, তারপর সিমটা আপনার রোমিং হয়ে আছে কিনা, মোবাইল নেটওয়ার্কটা আপনি এখন ডাটাটা খুলে রেখেছেন কিনা, সেটা ডাটার সঙ্গে কানেক্ট হয়ে আছে কিনা সেই বিষয়টা আপনাকে কিন্তু জানিয়ে দিচ্ছি। এখানে বলছে মোবাইল নেটওয়ার্ক স্টেট, মোবাইল নেটওয়ার্ক স্টেট এটা হচ্ছে যে আপনি ডাটাটা অন করে রেখেছেন না অন করে রাখেন সেই বিষয়টা এখানে পরিষ্কারভাবে দেখাচ্ছে যে ডিসকানেক্টেড হয়ে আছে এখন, ঠিক আছে। এবার তারপর আইএমআই নাম্বার, ভোডাফোন, তারপর আরেকটা যে সিমটা আছে ওই সিমটা আপনি দেখে নেবেন যে ভোডাফোন
এই নেটওয়ার্কটার নাম হচ্ছে ভোডাফোন এবং ওয়েস্ট বেঙ্গলের একটি সিম, এবং এর সিগন্যাল স্ট্রেংথ যেটা আছে সেটা কিন্তু খুবই ভালো। এবং আগে বলেছিলাম যে 14 এসি ছিল যেহেতু এইটায়, ঠিক আছে, ওটা এখন 12 এসি হয়ে গেছে, এবং 89 - 89 ডিএমবি এবং 87, এইটা যে বিষয়টা, এটা হচ্ছে যে 87 এবং যে মাইনাস এবং 87 ডিবিএম এই বিষয়টা আছে, এইটা যত বাড়বে তত আপনার কিন্তু 13 এসি এটা কিন্তু কমে যাবে, ঠিক আছে, এইরকম একটা বিষয়। কিন্তু এদিকে এএসইউ এই বিষয়টা কিন্তু এখনই একেবারেই মানে কমে জিরো হবে না, মানে যতই মানে আপনি ভালো সিগন্যাল পান, সিগন্যাল অবশ্যই ভালো পাবেন, এবং নেটওয়ার্ক আপনি তার ফলে মানে ভালো বেটার ইউজ করতে পারবেন, এবং ডাটাও বেটার ইউজ করতে পারবেন, এবং ভালো কানেকশান পাবেন, কানেকশানটা যাবে না, এবং আপনি মানে তখন মানে খুবই ভালো কাজ করতে পারবেন মানে নেটওয়ার্কের দিক থেকে। ওকে, তারপরে আপনার মানে ফোনটা কী কোম্পানির আছে, তার ভার্সনটা অ্যান্ড্রয়েড ভার্সন, মোবাইল মানে কোম্পানিটা কী সেটা সম্বন্ধে জানতে পারবেন। লিগাল ইনফরমেশান যেগুলো আছে সেখানে ওপেন সোর্স লাইসেন্স এইচটিএমএল মানে ভিউয়ার দিয়ে, মানে কোম্পানি যখন ফোনটা মানে তৈরি করে তারপর মানে ওখান থেকে মানে এইচটিএমএল প্রসেস বলে যেটি থাকে, ওরা ওখান থেকে কিন্তু এই অপশান এইগুলোকে মানে আস্তে আস্তে ইনপুট করে আপনার ফোনে, যার ফলে আপনার পুরো অ্যান্ড্রয়েড সিস্টেমটা চলবে, এবং মানে আপনি কী বোঝাতে চাইছেন অ্যান্ড্রয়েড সিস্টেমের কাজগুলোকে, সেগুলো কিন্তু এক একটা ওর মধ্যে সংকেত টাইপের দেওয়া আছে, ঠিক আছে। তো আপনাদেরকে এই বিষয়টা দেখালাম, আপনাদের যদি এই বিষয়টা ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনার যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটা আপনার বন্ধুদেরকে বলবেন, যারা জানে না এই বিষয়টা তাদেরকে অবশ্যই বলবেন এই ভিডিওটা দেখতে, তাহলে ওরা অবশ্যই উপকৃত হবেন, এবং আপনিও উপকৃত হবেন এই বিষয়গুলো যদি না জানেন, ঠিক আছে। তো এই পর্যন্তই আজকে ছিল ভিডিও, এবং ভিডিওটা আপনারা অবশ্যই মানে পরের যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো অবশ্যই ফুলফিল ইউজ করার চেষ্টা করবেন। ফুলফিল ইউজ করলে কী হবে, আমি যে বিষয়টা আপনাদেরকে পুরোপুরি বোঝানোর চেষ্টা করছি সেটা আপনারা বুঝতে পারবেন, এবং সেটা কাজ সম্বন্ধে যেটা বলতে চাইছি সেই কাজটা আপনি করতে পারবেন পরে, ঠিক আছে, যাতে মানে আরও ভালো ফল পাবেন, এবং ফোন ইউজ করার ফলে আরও ভালো কিছু আপনি জানতে পারবেন। ফোনটা শুধু ইউজ করবেন না, ফোনের বিষয়ে আরও ভালো অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা আপনার কিন্তু বেড়ে যাবে। এবং এই টেকনিক্যাল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকতে আপনাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর নিচে দেওয়া বেল বাটন যেটা আছে ওটাকে অবশ্যই ক্লিক করে বেলটাকে বাজিয়ে দিতে হবে, তাহলে আমরা যে ভিডিও নতুনগুলো মানে নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে টেক চ্যানেলে মানে দিয়ে দেবো, তো আপনাদের কাছে সবার আগে যাবে, এবং সেগুলো আপনি সবার আগে জানতে পারবেন। সো এই পর্যন্তই আজকে ছিল। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশেপাশের মানুষকে অবশ্যই ভালো রাখবেন। এই বলেই আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। ওকে, ততক্ষণে গুড বাই।